খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসবেই, 100% গ্যারান্টি পরীক্ষায় আসবেই। এই জন্য খুব ভালোভাবে এই অঙ্কটা করে যাও। এসসিসি 2026 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। সেট ও ফাংশন থেকে এই ধরনের অঙ্কই প্রতি বছর আমাদের বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। তো চলো এই সৃজনশীলটার দুর্দান্ত একটা সমাধান আমরা দেখি। তোমাকে এখানে প্রশ্ন করছে এ একটা সেট দেওয়া আছে এবং ডি একটা সেট দেওয়া আছে। এ আর ডি যদি হয় তাহলে এ গুণন ডি নির্ণয় করো। তাহলে এই সেটটা আর এই সেটটা তোমাকে গুণ করতে হবে। প্রথমে আমরা তুলে নিব এ ইকুয়াল টু এটা সেট, ডি ইকুয়াল টু এটা সেট। এখন আমাকে প্রশ্ন করছে এ গুণন ডি, তাহলে আমি এখন এ গুণন ডি ইকুয়ালস টু ইকুয়ালস টু আমরা জানি এ গুণন বি, তাহলে এ বি আর গুণন বলছে এই জন্য গুণ 1 2 1 2। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এর সাথে একবার 1 কে গুণ দিব, আবার এর সাথে একবার 2 কে গুণ দিব। তো এর সাথে একবার যদি 1 কে গুণ দেই হয় এ 1 কমা এর সাথে একবার 2 কে গুণ এ 2, তারপরে বি এর সাথে একবার 1 কে গুণ দিব, বি এর সাথে আরেকবার 2 কে গুণ দিব, তাহলে বি 1 বি 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার হয়ে গেল এ গুণন ডি এর সমাধান। তারপরে তোমাকে খ নম্বরে প্রশ্ন করছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসবেই, 100% গ্যারান্টি পরীক্ষায় আসবেই। এই জন্য খুব ভালোভাবে এই অঙ্কটা করে যাও। এই জন্য আমরা খ নম্বরে উদ্দীপকটা তুলে নিব। খ নম্বর দেওয়া আছে এ বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং a x 7। এখানে দেখো এ বিলংস টু n এবং শুধু n হইলেই হবে না, মৌলিক সংখ্যা হতে হবে। আমরা n মানে সকল স্বাভাবিক সংখ্যা জানি, এবং মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে হবে। শুধু তাই হবে না, 1 এর বড় হতে হবে এবং 7 এর ছোট হতে হবে। তাহলে আমরা 1 এর বড় এবং 7 এর ছোট মৌলিক সংখ্যা হলো 2 3 আর হলো 5। আমরা 7 নিলাম না, কারণ 7 এর ছোট নিতে বলছে, এই জন্য। তাহলে আমার এ সেটটা হলো 2 3 5। এখন আমরা পি অফ এ বের করব। পি অফ এ বের করার জন্য আমরা এই ইকুয়ালস টু এটা তুলে নেব 2 2 3 5। এখন এই সেটটাকে কতভাবে সেটে প্রকাশ করা যায়? প্রথমে আমরা 2 3 নিব, 3 5 নিব, তারপর 2 3, এবার 2 5 নেওয়া যায়, 2 5। এখন 3 5 নেওয়া যায়, মানে কতভাবে আমরা সেট গঠন করতে পারি। এখন দেখো একটা করে নেওয়া যায়, 2 একবার নিলাম, 3 একবার নিলাম, 5 একবার নিলাম, আর একটা ফাঁকা সেট দিতে হয়। এখন দেখো এ সেটের উপাদান সংখ্যা যেহেতু 3টি, এই জন্য আমরা এখানে লিখে দিব এ সেটের উপাদান সংখ্যা 3। এখন পি অফ এ এর উপাদান সংখ্যা বের করতে হবে, এই জন্য আমরা লিখে দিব পি অফ এ এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8। এখন 2 পাওয়ার n কে যেহেতু সমর্থনের কথা বলছে, এই জন্য 2 পাওয়ার n লিখে দিলাম। এখন আমরা n ইকুয়াল টু 3 জানি, এই জন্য n এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম। এখন 2 এর উপর 3 কিউব করলে হয় 8। যেহেতু আমার পি অফ এ এর উপাদান সংখ্যা 8টা এবং 2 পাওয়ার n করে আমরা 8 পাইছি, তাই আমরা বলতে পারি পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলেই এটার সমাধান হয়ে গেল।